ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আমি শুভেন্দু কুমার বেরা। আজ আমরা একাদশ শ্রেণীর সেট তত্ত্ব নিয়ে আলোচনা করব। আমরা দুটো পর্বে ভাগ করে অলরেডি আগে পড়িয়ে দিয়েছি। সেট ওয়ান, সেট টু, মানে পার্ট ওয়ান, পার্ট টু পড়িয়ে দেওয়া হয়ে গেছে। আজকে আমরা পার্ট থ্রি পড়ব এবং কিছু অঙ্ক আমরা করব। ঠিক আছে, সেট তত্ত্বের ধারণা এটার আমরা কিছু অঙ্ক আমরা দেখে নেব আজকে। বাকি যে অঙ্কগুলো আছে পরপর করে আমরা দেখে যাব। চলো আমরা শুরু করি। প্রথমে পরের দিন আমরা 10 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 11 থেকে শুরু করব। একটু মন দিয়ে দেখে নাও। 11 থেকে যে কোশ্চেনটা আছে, একটা সেট পি দেওয়া আছে এ বি সি ডি ই এফ এবং কিউ দেওয়া আছে এ সি ই এফ। বলেছে প্রমাণ করতে বলা হয়েছে পি মাইনাস কিউ ইউনিয়ন অফ পি ইন্টারসেকশন কিউ সমান পি, এটা দেখাতে বলেছে। ওকে, তাহলে প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে পি মাইনাস কিউ বের করবো। নিশ্চয়ই জানো, আগে করেছো। পি থেকে কিউ বাদ দেবো, তার পি যে এলিমেন্টগুলো আছে সেখান থেকে কিউগুলো বাদ দিয়ে দেবো। কী কী কিউগুলো কী কী থাকছে দেখে নিই আগে। এ, এখানে এ আছে, তাহলে এ বাদ চলে গেল। সি আছে, সিও বাদ চলে গেল। ইও বাদ চলে গেল। এফও বাদ চলে। তাহলে এখানে কী কী পড়ে থাকলো দেখো, শুধু বি আর ডি। তাহলে আমরা পেয়ে গেলাম পি মাইনাস কিউ সমান কত পেলাম? বি কমা ডি, এটা একটা সেট পেলাম। আচ্ছা ঠিক একই রকম পি ইন্টারসেকশন কিউটা বের করে নাও। পি ইন্টারসেকশন কিউ আমরা নিশ্চয়ই জানো পি আর কিউ এর মধ্যে দুটো কমন এলিমেন্ট কী কী আছে। তাহলে কী কী আছে? এইগুলোই আছে, এ সি ই এফ, এখানেও আছে দেখো এ সি ই এফ। তাহলে আমরা পি ইন্টারসেকশন কিউ কত পেলাম? এ সি ই এফ, এগুলো পেয়ে গেলাম। ওকে, এরপরে চাইছে কি ইউনিয়ন, মানে যেটা হবে মানে পি মাইনাস কিউ আর পি ইন্টারসেকশন কিউ আমি যেটা বের করলাম তাদের ইউনিয়ন মানে যোগফল। তার যা ছিল এই দুটোকে যোগ করে দাও। কী কী আছে? এ বি সি ডি ই এফ। তাহলে পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ কী কী হবে? এ বি সি ডি ই এফ। তাহলে এই সেটটার মানে কি? এই সেটটার মানে দেখো পি দেওয়া আছে, তাই না? তাহলে হয়ে গেল পি। বোঝা গেছে? খুব সোজা এই অঙ্কগুলো। আচ্ছা, দুইয়ের দাগের কোশ্চেনটা একটু খেয়াল করে দেখো। দুই দাগের কোশ্চেনটা দেওয়া আছে, খুব ভালো একটা অঙ্ক। বলা আছে দেখো, যদি পি সমান দেওয়া আছে থিটা সাজ দ্যাট সাইন থিটা মাইনাস কস থিটা সমান রুট টু কস থিটা, আর কিউ একটা সেট দেওয়া আছে থিটা সাইন থিটা প্লাস কস থিটা সমান রুট টু ইন্টু সাইন থিটা। যদি হয় তবে দেখাতে বলছে প্রমাণ করো যে পি সমান কিউ হবে, দুটো সেট সমান হবে। তাহলে যদি এটা দেখাতে হয় তোমরা দেখো, একটা খেয়াল করে দেখো উদাহরণে 20 দাগের একের দাগের যে কোশ্চেনটা পেজ নম্বর 103 তোমরা খুলে ফেলো। ওখানে প্রমাণটা করে দেওয়া হয়েছে সাইন থিটা মাইনাস কস থিটা। ঠিক আছে, এই রুট টু কস থিটা যদি হয় তাহলে অবশ্যই হবে এটাকে আমরা যদি বর্গ করে দিই, বর্গ করে ক্যালকুলেশন অবশ্যই হবে সাইন থিটা প্লাস কস থিটা সমান রুট টু সাইন থিটা, এটা হবেই। ঠিক আছে, মানে এটা সমান, এটা যদি ভেঙে তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি। মানে ব্যাপারটা কি হলো, এটা সমান যদি এটা পেয়ে যাই তাহলে অবশ্যই কী হবে? পি সমান কিউ হবে। তাহলে আমরা সেটাই এখানে লিখে দিয়েছি যে সাইন থিটা মাইনাস কস থিটা সমান রুট টু কস থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা সমান রুট টু সাইন থিটা হবে। তাহলে যদি হয়ে যায় তো আমরা অবশ্যই তখন বলবো পি সমান কিউ। আর এটা কি করে ক্যালকুলেশন হচ্ছে তোমরা প্রমাণটা তোমরা প্রশ্নমালা 2-এর উদাহরণ পেজ নম্বর 103-এ দেখে, উদাহরণ 20 দাগের অঙ্ক যেটা আছে সেটা তোমরা এখানে লিখে দিয়েছি। এইভাবে তোমরা ওখান থেকে দেখে নিও কী করে এই সাইন থিটা মাইনাস কস থিটা সমান রুট টু কস থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা সমান রুট টু সাইন থিটা হয়, সেটা তোমরা দেখে নিও। আর দুটো সমান হওয়া মানেই আমরা এখান থেকে বলতে পারি দুটো সেট পি এবং কিউ অবশ্যই কী হবে? সমান সেট হয়ে যাবে, মানে পি সমান কিউ হবে। ঠিক আছে, ওকে। চলো তারপরে অঙ্ক দেখে নিই। 12 দাগের অঙ্কটা কী বলছে দেখো। 12 দাগের অঙ্কটা বলেছে এ একটা সেট দেওয়া আছে এবং বি ইউনিয়ন সি দেওয়া আছে 3, 4, 6 হলে 1 নম্বর বলেছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এর মান কত হবে? আরেকটা বলা আছে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি, এর মান কত হয়? দুটোর মান নির্ণয় করতে বলেছে। খুব সোজা, খেয়াল করে দেখো তোমরা বইতে এই প্রমাণগুলো করে দেওয়া আছে। কীরকম না, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এটা সমান কি হয় না এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এগুলো প্রমাণগুলো পরীক্ষায় পড়ে, প্রচুর পরীক্ষায় পড়ে। এইগুলো অবশ্যই ভালো করে বই থেকে অবশ্যই করে রাখবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? তখন আমরা নাহলে বুঝিয়ে দেওয়া হবে। অবশ্যই আর এই প্রমাণগুলো এই প্রমাণ থেকেই আমরা এই অঙ্কগুলো করব। তাহলে আমরা একটু দেখে নিই। এখানে আমরা জানি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সমান কী হবে না এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। ওকে, ব্যাস। তাহলে এইটা সমান তাহলে কী পেলাম? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে আমাদের কী দরকার? এর মানও দেওয়া আছে আর বি ইউনিয়ন সিওর মান দেওয়া আছে। তাহলে কী চাইছেন আর কী বের করতে হবে? শুধু এ ইন্টারসেকশন, মানে এ আর বি ইউনিয়ন সি এর ইন্টারসেকশন মানে কি কমন এলিমেন্ট কী কী আছে? 3, 4, 6। এখানে কী 6 তো নেই, 3, 4 আছে। তাহলে শুধু উত্তর কত হবে? 3, 4 হবে। তাহলে দেখো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান 1, 2, 3, 4, 5 ইন্টারসেকশন 3, 4, 6। তাহলে এদের কমন এলিমেন্টটা হচ্ছে শুধু 3, 4। তাহলে উত্তরটা কত হবে? শুধু 3, 4। ওকে, ঠিক একই রকম আমরা ক্যালকুলেশন করছি। এই সূত্র এরও একটা সূত্র আছে, আমরা দেখে নিই সূত্রটা কি। সূত্রটা এটা দেওয়া আছে যে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি সমান কী হয়? সূত্রটা হবে এ মাইনাস বি ইউনিয়ন সি। তোমরা কিন্তু বইতে খুলে অবশ্যই সূত্রগুলো দেখে নেবে। এইটা নাম, এগুলো না মনে রাখলে এগুলো কিন্তু ক্যালকুলেশন করতে পারবে না। অবশ্যই বই খুলে এগুলো দেখে নেবে। এ মাইনাস বি ইউনিয়ন সি
তাহলে এর মান কী দেওয়া আছে 1 2 3 4 5, আর বি ইউনিয়ন সি সমান দেওয়া আছে দেখো 3 4 সি, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি বিয়োগ, তাহলে এই সেট থেকে এই সেট যদি বিয়োগ করি, বিয়োগ করলে কী হবে, কী কী কাটছে দেখো, 3 কাটছে, 4 কাটছে, আর 6 তো এখানে নেই, তাহলে এখানে 3 4 চলে গেল, তাহলে কী পড়ে আছে 1 2 5, তাহলে 1 2 5 পড়ে থাকলো, 1 2 5 পড়ে থাকলো। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? ওকে, চলো তার দাগের কোশ্চেন একটু দেখে নিই। তার দর কোশ্চেনে বলেছে দেখো, বলছে 3টি সেট পি কিউ আর এমনভাবে গঠন করো যাতে পি ইন্টারসেকশন কিউ নট ইকাল টু 5, কিউ ইন্টারসেকশন আর নট ইকাল টু 5, আর ইন্টারসেকশন পি নট ইকাল টু 5, কিন্তু পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর নট ইকাল টু 5 হয়। ঠিক আছে, আচ্ছা আমি এখানে এবিসি লিখে দিয়েছি, আমি ধরে নিয়েছি বলে, যাই হোক তোমরা এখানে পি কিউ ধরে নেবে, আমি ধরে নিচ্ছি। দেখো কীভাবে, যেহেতু বলা আছে পি ইন্টারসেকশন কিউ সমান নট ইকাল টু 5, মানেটা কি না পি ইন্টারসেকশন কিউর মান কখনো 5 নয়, নাল সেট নয়, তাহলে সেরকম আমাকে সেট নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি এ সমান 1 2 একটা সেট, বি সমান 2 3 একটা সেট, সি সমান 3 1 একটা সেট। ঠিক আছে, এবার দেখো আমি কী করছি, দেখো আমি 3টা সেট ধরে নিয়েছি। এবার দেখো এ ইন্টারসেকশন বি কত পাচ্ছি, দেখো এ ইন্টারসেকশন যদি বি করি তাহলে আমরা কী পাচ্ছি, 2 পাচ্ছি না, 1 2 আছে, এখানে 2 3 আছে, তাহলে কত পাচ্ছি 2 পাচ্ছি। আচ্ছা বি ইন্টারসেকশনে কত পাচ্ছি, দেখো 3 পাচ্ছি, সি ইন্টারসেকশনে কত পাচ্ছি 1 পাচ্ছি। তাহলে বুঝতেই পারছো, তাহলে নিশ্চয়ই এখান থেকে আমরা কী লিখতে পারি না এ ইন্টারসেকশন বি নট ইকাল টু 5, বি ইন্টারসেকশন সি নট ইকাল টু 5, সি ইন্টারসেকশনে নট ইকাল টু 5। বুঝতে পেরেছো, তাহলে এখানে নট ইকাল টু 5 হয়ে গেলো। এবার শেষে যেটা দেখাবো যে অবশ্যই পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর নট ইকাল টু 5 দেখাবো। তাহলে কী করবো, তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা বের করি। তাহলে এর মান কত পেয়েছি, এ দেওয়া আছে 1 2, ঠিক আছে, এ ইন্টারসেকশন বি, তাহলে আমরা এটা করে নিতে পারো, এ ইন্টারসেকশন বি কত, এ ইন্টারসেকশন বিটা হচ্ছে 2, এ করে নিলাম। আর ইন্টারসেকশন সির মান কত দেওয়া আছে না 3,1, তাহলে 2 আর 3,1, এটার মধ্যে কী বলছো দেখো, এটার মধ্যে কী আছে, অবশ্যই কী আছে, এটার মধ্যে কমন আছে, তাহলে এটা সমান কত হয়ে গেল 5 হয়ে গেল। বুঝতে পেরেছো, তাহলে এখান থেকে পেয়ে গেলাম যে এ ইন্টারসেকশন বি নট ইন্টারসেকশন সি ইকুয়াল টু 5 হয়ে গেল। তাহলে আমরা সেটগুলো তাহলে কীভাবে ধরো, বুঝতে পেরেছো, সেটগুলো হবে এ বি সি, এ বি অবশ্যই কী হবে সি হবে। ঠিক আছে, এ বি সির মানটা আমরা কীভাবে ধরবো, এর মান ধরবো 1 2 2 3, আর সির মান ধরবো 3 2, আর এখানে একটু খেয়াল হবে, এখানে নট ইকাল টু না, এটা অবশ্যই 5 হবে। এখানে তোমরা এখানে আমার তোলাটা একটু ভুল হয়েছে, পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর সমান 5 দেখাতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু নট ইকাল টু 5, কিন্তু এখানে অবশ্যই দেখাতে হবে ইকুয়াল টু 5, এই জন্য আমরা এই ইন্টারসেকশন বি ইন্টারসেকশন আমরা এখানে দেখালাম 5। ঠিক আছে, এখানে একটু ভুল হয়েছে তোলা, তাহলে এটা 5 হবে। আর এ বি সি তোমরা ধরতে পারো, না হলে তোমরা পি কিউ আর ধরতে পারো, কোনো সমস্যা নেই, আমি এইভাবে ধরে করে দিয়েছি। বুঝতে পারো সকলে, তাহলে সেগুলো এইভাবে ধরবে। ওকে, চলো তারপরে অঙ্কে যাই। তারপর অঙ্ক কী বলেছে একটু মনে দেখো, 14 দাগের অঙ্ক বলেছে, মনে করো সার্বিক সেট এস সমান দেওয়া আছে এ বি সি ডি ই, এবং এ সমান দেওয়া আছে এ বি ডি, আর বি সমান দেওয়া আছে বি ডি ই, এবং তাই এর দুটি উপসেট দেওয়া আছে। দেখো এ ইন্টারসেকশন বি এর কি কমপ্লিমেন্ট এবং এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, কমপ্লিমেন্টটা নিশ্চয়ই জানো। তাহলে দেখো এ সেট দেওয়া আছে এটা, বি সেট দেওয়া আছে এটা, তাহলে এ ইন্টারসেকশন বি কী হবে, মানে এই দুটোর কমন এলিমেন্ট কী আছে বিডি, এখানেও দেখতে পাচ্ছ বিডি, তাহলে বিডি হলো। ঠিক আছে, এবারে বলেছে এর কমপ্লিমেন্ট চেয়েছে, তাহলে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট কত হয়, এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট হয় পুরো সার্বিক সেট থেকে এটা বাদ যাবে, এ ইন্টারসেকশন বি বাদ যাবে, তাহলে এস মাইনাস এ ইন্টারসেকশন বি। তাহলে এস মানে কত না এ বি সি ডি, আর এ ইন্টারসেকশন বি কত পেয়েছি বি কমা ডি। তাই এর যদি বিয়োগ করি কী কাটছে, বি কাটছে, ডি কাটছে, এখানে বি তো নেই, বিও আছে ডিও আছে, তাহলে পড়ে যাচ্ছে কি এ সি ই, তাহলে এ সি পড়ে আছে, বোঝা গেছে, তাহলে এটা পেয়ে গেলাম। ঠিক একই রকমভাবে এখানে চাইছে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, তাহলে এ ইউনিয়ন বিটা বের করে নিই। তাহলে এ ইউনিয়ন বি মানে সবগুলো এলিমেন্ট এ বি ডি, ঠিক আছে, সবগুলো এ ইউনিয়ন বি পেয়ে গেলাম, এ বি ডি। আচ্ছা দেখো এ বি ডি, আর কি আছে এখানে অবশ্যই একটা হবে এ বি ডি ই হবে, কারণ এখানে ই আছে, তাহলে এ বি ডি ই। ঠিক আছে, এটা পেয়ে গেলাম এ ইউনিয়ন বি। তাহলে এদের কমপ্লিমেন্ট কত হবে না, কমপ্লিমেন্টটা হবে সার্বিক সেট মাইনাস এ ইউনিয়ন বি হয়ে গেল, এস মাইনাস এ ইউনিয়ন বি করে নিলাম। এসের মান কত দেওয়া আছে এ বি সি ডি ই দেওয়া আছে, আর এখানে এ ইউনিয়ন বি পেলাম কি এ বি ডি ই। তাহলে এই দুটো দেখে কী বিয়োগ করলে কী হচ্ছে, কী পাচ্ছি, এ কেটে গেল, বি কেটে গেল, ডি কেটে গেল, ই কেটে গেল, তারপরে থাকছে কি শুধু সি। উত্তরটা পেয়ে গেলাম কত সি সেট। ঠিক আছে, এটা মান পেয়ে গেল। ওকে, বোঝা গেছে। চলো 15 দাগের অঙ্কটা একটু দেখে নিই। 15 দাগের অঙ্কটা কী বলছে দেখো, মনে করো সার্বিক সেট এস দেওয়া আছে এটা, এ ইউনিয়ন বি দেওয়া আছে 2 3 4, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা জানি এটা একটা সূত্র তোমরা দেখবে বইতেই আছে, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সমান কী হবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ওকে, তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সমান তাহলে কী লিখতে পারি, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট লিখতে পারি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট।
তাই এটা সমান লিখতে পারি এইটা সমান কি লিখতে পারি না এই সার্বিক সেট মাইনাস এ ইউনিয়ন বি, মানে এটা সমান কি লিখতে পারি এই মানটা এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সমান লিখতে পারি সার্বিক সেট মাইনাস এ ইউনিয়ন বি। এস মানে কি 1 2 3 4 5 6 আর এ ইউনিয়ন বি কত দেওয়া আছে 2 3 4 দেওয়া আছে। তো এখান থেকে বিয়োগ করলে 2 3 4 কেটে যাচ্ছে 2 3 4 কেটে তাহলে থাকছে কি 1 5 6, তাহলে 1 5 6। তো কার মান পেয়ে গেলাম এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান পেয়ে গেলাম 1 5 6। ওকে, বোঝা গেছে? গুড। যদি বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তোমরা। আচ্ছা, 16 দাগেরটা দেখো যেটা দেওয়া আছে, খুব ভালো একটা অঙ্ক। দেখো স্বাভাবিক সংখ্যা সমূহের সেট এন দেওয়া আছে, এনটা স্বাভাবিক সংখ্যার সেট এবং এন কি দেওয়া আছে এ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, মানে কি এ এক্সের এক্স বিলংস টু এন মানে এক্সের যে মানটা হবে অবশ্যই ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যার সেট হবে। তাহলে বলছে 3n ইন্টারসেকশন 7n নির্ণয় করতে বলে, 3n ইন্টারসেকশন 7n নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তাহলে এন সমান যদি এইভাবে লিখতে পারি তা 3n সমান কি লিখতে পারি না এর জায়গায় 3 বসিয়ে দিই, তা 3x সাজ দ্যাট এক্স বিলংস টু এন। আচ্ছা, 3x মানে কি এক্সের মান যদি বিলংস টু এন, মানে স্বাভাবিক সংখ্যা বলেছে এক্সের মান স্বাভাবিক সংখ্যা হলে কী হবে 1 2 3 4, তাহলে কী হবে গুণ করে দাও, মানে 3-এর গুণিতক করে নাও, তাহলে 3-এর গুণিতক কী হবে 3 6 9 12 এইভাবে পরপর চলবে, মানে 3 6 9 12 এইভাবে পরপর করে চলতে থাকবে। এটাকে দিলাম 1 নম্বর। ঠিক একই রকম 7nটা লিখে নিই, 7nটা কত করে লিখতে পারি 7n সমান লিখতে পারি 7x সাজ দ্যাট এক্স বিলংস টু এন। তাহলে এটাও আবার কী করবো যেহেতু এক্সটা স্বাভাবিক সংখ্যা যদি নাও 7-এর গুণিতকগুলো কী কী হচ্ছে 7 14 21 এইভাবে চলতে থাকছে পরপর করে। ওকে, এবার কি চাইছে না 3n এবং 7n এর ইন্টারসেকশন মানে কি কমন এলিমেন্ট, মানে এই দুটো সেটের কমন এলিমেন্ট কী কী আছে বলতে পারবে? নিশ্চয়ই বলতে পারবে। না দেখো 3n এর মান যখন এক সময় আসবে নিশ্চয়ই, দেখো এক সময় এখানে 3 সঙ্গে সমান নেই, 6-এর সমান নেই, 9-এর সমান নেই, কিন্তু এক সময় নিশ্চয়ই, কারণ 7 আর 3 গুণ করলে কত হয় 21 আসছে, নিশ্চয়ই এক সময় এখানে অবশ্যই কি আসবে 21-এর সঙ্গে সমান হবে। তাহলে 21 একটা অবশ্যই একটা এই দুটো সেটের মধ্যে এলিমেন্ট হবে এবং 21-এর মাল্টিপুল হবে, মানে 21-এর গুণিতক হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম দেখো 3n ইন্টারসেকশন 7n সমান কী কী পাবো 21 পাবো এবং 21-এর মাল্টিপুলগুলো পরপর পেয়ে যাবো 21 গুণিতক 42 তোমার ডট 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 এইসব মানগুলো পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এটাকে লিখতে পারি কীভাবে এইভাবে না 21x লিখতে পারি, যেখানে কি এক্সটা কি এক্স বিলংস টু এন, আর এটা মানে পুরোটা লিখতে পারি 21n। ঠিক আছে, 21 কত লিখতে পারি n। ওকে, বোঝা গেছে? খুব ভালো অঙ্ক একটা অবশ্যই দেখে থাকবে। এবার বলেছে দেখো দুটি সেট আমরা কী করবো ভেন চিত্র দিই, ভেন চিত্র আমরা দেখেছি, সেই ভেন চিত্র দিয়ে আমরা প্রমাণগুলো কিছু করব। তোমরা এখান থেকে দেখে নেবে, আমি একটা বলে দিচ্ছি, তোমরা উদাহরণ অঙ্ক যেগুলো দেওয়া আছে বইতে সেগুলো অবশ্যই ভালো করে দেখবে, আর আমি এখানে করে দেওয়া হয়েছে তোমরা একটু দেখে নাও পরপর করে কীভাবে করা হয়েছে, ওখানে দেখলেই অবশ্যই বুঝতে পারবে। এইগুলো পরীক্ষায় অনেক সময় আসে অনেক সময় আসে না, তবে এবার দেখে রাখবে। ঠিক আছে, অঙ্কগুলো সব করে দেওয়া হয়েছে, তোমরা পরপর করে দেখে রাখো। দেখো একটা জাস্ট বলে দিচ্ছি, দেখো বলছে যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে নিম্নলিখিতগুলি প্রমাণ করো। বি মাইনাসে ইন্টারসেকশন এ সমান ফাই, এটা ছবি দিয়ে দেখাবো। দেখো প্রথমে এটা কী করবে সার্বিক সেট একটা নিয়ে নেবে। ওকে, সার্বিক সেট নিয়ে নিলে এবার কি দুটো সেট নিয়ে নিলে এ, এখানে একটা নিয়ে নিলাম বি, নিয়ে নিলাম। এবার প্রথম কী কাজ করবো বি মাইনাসে, তাহলে এই বি মাইনাসে মানে কি বি থেকে এ বাদ দেবো, তো বি থেকে এ বাদ দিলে কোন সেটটা, মানে এই বি থেকে এই সেটটা পুরো বাদ দিয়ে দিয়েছি, তাই তো ব্যাস, তাহলে এই সেটটা পেলাম। এবার কি হবে বলেছে বি মাইনাসে, এবার ইন্টারসেকশানে মানে এই পুরোটা যে বি মাইনাস এ হলো, বি থেকে এ বাদ দিচ্ছে, মানে পুরোটা কোনো পড়ে আছে, এইটা পড়ে আছে, শুধু এইটা পড়ে আছে, এই যে দাগ দিয়ে রেখেছি এই দাগ দিয়ে এই সাইডটা এইটা পড়ে আছে, তার সঙ্গে যদি ইন্টারসেকশান এ করি, তো এর সঙ্গে ইন্টারসেকশন করা মানেটা কি, অলরেডি তো আমি এখান থেকে নিয়ে নিয়েছি বি মাইনাস এটা নিয়ে নিয়েছি, তাহলে এখান তো আর কিছুই নেই, তাই না? তাহলে এই পুরো সেটটা কী হলো না ফাই। তাহলে একবার সেই ভেঞ্চিত্র থেকে দেখতে পাই যে বি মাইনাসে ইন্টারসেকশান এ সমান কত হবে ফাই। ঠিক আছে, এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। 2 নম্বর যে প্রমাণটা আছে একটু দেখে নাও, এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট সমান দেখাতে বলেছে বি মাইনাসে, এটা আমরা এমনি ক্যালকুলেশন করেছি। দেখো এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট লিখতে পারি কি এস মাইনাস কি সার্বিক সেট মাইনাস এ মাইনাস বি কমপ্লিমেন্ট লিখতে পারি এস মাইনাস বি, মানে সার্বিক সেট মাইনাস বি। এবার যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে এস মাইনাস এ মাইনাস এস মাইনাস প্লাস বি সমান কত হবে বি মাইনাস এ, তাহলে দ্বিতীয় প্রমাণটাও হয়ে গেল। ওকে, ব্যাস। এইভাবে বাকি প্রমাণগুলো যেগুলো আছে তোমরা একটু মন দিয়ে ছবিগুলো আমি এঁকে দেখেছি, একটু দেখে নাও। 3 নম্বর যেটা বলা আছে এ মাইনাস বি সমান এ মাইনাস এ ইন্টারসেকশন বি, এইভাবে সুন্দর করে ছবি আঁকবে, ছবিটা আঁকবে, দুটো ছবি দিয়ে প্রমাণ করা হবে এখানে। এই ছবিটার এই অঙ্কটার ক্ষেত্রে একটু মন দিয়ে দেখে নাও, এই ছবিটা আঁকবে, আবার 2 নম্বরে এই ছবিটা আঁকবে। ঠিক আছে, চিত্র 1 চিত্র 2 দিয়ে এই প্রমাণটা করা হয়েছে। ওকে, আচ্ছা 4 নম্বরের প্রমাণটাও একটু দেখে নাও। 4 নম্বর ছবিটা আমরা এইভাবে করেছি এ মাইনাস বি সমান এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এইভাবে সার্বিক সেট করে নিলে একটা সেট নিয়ে নিলে এ থেকে বি বাদ নিয়ে নিলে এ মাইনাস বি হয় চিহ্নিত অংশ, এই যে এ মাইনাস বিটা কোনটা না এটাই চিহ্নিত অংশ, এই অংশটা হয়েছে। ঠিক আছে, এটা চিত্র এ মাইনাস বি পেলাম। এবার ঠিক আছে, এবারে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টটা এখানে করা হয়েছে, দেখো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট পুরোটা সার্বিক সেট, সার্বিক থেকে এ কমপ্লিমেন্ট নিয়ে নিয়েছি, তাহলে এই দাগ অংশ পুরো সার্বিক, এখান থেকে এইটা নিয়ে নিলাম এই কমপ্লিমেন্ট,
এটা নিলাম, দিয়ে এটা বি কমপ্লিমেন্ট মানটা পেলাম শুধু এইটা ফাঁকাটা পেলাম। এ বলেছে বি কমপ্লিমেন্ট হলো এই ডট ডট এই চিহ্নটা দ্বারা অংশ। ঠিক আছে, সুন্দর করে বলে দেওয়া হয়েছে, একটু দেখে নেবে এগুলো। 4 নম্বর ছবিটাও একটু দেখে নেবে, এগুলো বইতে আছে, আর ভালো করে তোমরা বইয়ের অঙ্কগুলো অবশ্যই ভালো করে দেখবে, যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা জানাবে। ওকে, এখানেও ঠিক একই রকম আমরা ছবি দুটো ছবি দিয়ে ওগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে, ছবিটা ভালো করে দেখবে। ওকে, আচ্ছা 5 নম্বরটাও এইভাবে দেখবে, এইভাবে সলভ করা হচ্ছে, ব্যঞ্জিত সাহায্যে এই প্রমাণগুলো করা হয়েছে, এগুলো মন দিয়ে একটু দেখে নেবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি সরাসরি 8 দাগের অঙ্কটা। 8 অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক, মন দিয়ে দেখো। এটা এমনি তোমরা করেছো, এখানে ধরো বলেছে 12, বলছে সেট প্রক্রিয়া, এটা করতে হবে সেট প্রক্রিয়ার সাহায্যে। সেট প্রক্রিয়ার সাহায্যে 12, 15 এবং 18 সংখ্যা তিনটির গসাগু নির্ণয়। তোমরা 12, 15, 18 গসাগু নির্ণয় নিশ্চয়ই শিখেছো। ঠিক আছে, নিশ্চয়ই গুণনীয়ক পদ্ধতিতে শিখেছো। গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই তো? তাহলে এই পদ্ধতি করতে পারো। এখানে একটু অঙ্কটা করেছি দেখো। প্রথমে কি করবে না, যদি 12, 15, 18 এর সংখ্যা তিনটির উৎপাদক সে যথাক্রমে আমি সেটগুলো ধরে নিচ্ছি, উৎপাদক সংখ্যাগুলো সেটগুলো ধরে নিচ্ছি, এ বি সি ধরে নিলাম। তাহলে আমার কী কী হচ্ছে না, 12 গুণনীয়কগুলো কী কী হচ্ছে দেখো। 12 গুণনীয়ক, তাহলে এ সেটা ধরলাম, 12 গুণনীয়ক কী কী হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, আর অবশ্যই কী হবে? 4 হবে। এটা সরি, এর 2 হয়ে গেছে, এখানে একটু ভুল সব তোলা হয়ে গেছে, এটা 4 হবে। 1, 2, 3, 4 আর 12। ঠিক আছে, এই 12 উৎপাদকগুলো বের করে নেবে। ঠিক একই রকম 15 উৎপাদকগুলো কী কী হবে? 1, 3 আর কত হবে? 15 কত কত হবে? 3, 5, 1, 3, 5, 15 হবে, তাই তো? 3, 5, 15, 5, 3, 15, মানে 1, 3, 5, 15, 20, এটা ঠিক আছে। আর 18টা কী হবে না, 1, 2 আর কি হবে? এখানে একটু বলা হয়েছে 3 তো হবেই, 3, 6, 18, আর 6 হবে এখানে একটা, 9 দিয়ে 18, 9 একটা হবে, এবং অবশ্যই 18 হবে। এখানে পরপর একটু তোমরা পরপর একটু ঠিক করে নেবে। 1, 2, 3, 6, 9, 18 এগুলো হবে সি সেটের এলিমেন্ট। একটু ভুল হচ্ছে, আমি আবারও বলছি, এগুলো একটু কারেকশান করে নেবে। এই কারেকশান করে নিলে ব্যাস। এবারে তোমাদের যেহেতু গসাগু চাইছে, গসাগু করতে পারে, ওটা কি? গসাগুটা হবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, এটাই হবে তার গসাগু সূত্র, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এইটা আগে বের করবে। এই গসাগু মানে এবার গরিষ্ঠ বের করতে, মানে এ ইন্টারসেকশন বি, এইটা যে সেটটা হবে তার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে কি? এই সেটের মধ্যে সবথেকে বড় যেটা কোনো মানে 3। তাহলে প্রথমে তোমরা কী করবে? এ ইন্টারসেকশন বি বের করবে। তাহলে প্রথমে এ ইন্টারসেকশন বি বের করলে, বলার পর তার সঙ্গে ইন্টারসেকশন সি করলে। ঠিক আছে, প্রথমে এ ইন্টারসেকশন বি এখান থেকে এ আর বি পেয়েছি, তাহলে প্রথমে এ ইন্টারসেকশন বি বের করে নেবে। ঠিক আছে, বের করানোর পর সির সঙ্গে এবার ইন্টারসেকশন করবে। করার পর আমি সেটটা পেলাম, এইটা পাবো 1, 3, এই সেটটা পাবো। ঠিক আছে, এবার কী করবে? 12, 15, 18 গসাগুটা কত হবে না, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর গরিষ্ঠ মানে বৃহত্তম মানটা। তাহলে এবার যদি কী হবে এখানে না, বড় মানটা হচ্ছে 3, তাহলে 12, 15, 18 বড় মানটা কত হবে? বৃহত্তম সংখ্যাটা হবে 3, তাই গসাগুটা কত হবে? 3। ঠিক আছে, 12, 15, 18 গসাগু কত হবে? 3। বুঝতে পেরেছো? তাহলে আজ এই পর্যন্ত থাকলো। আমরা পরের পার্টে অবশ্যই সেটটা শেষ করব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমাদের কাছে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।